প্রত্যেককে স্বাগত। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রনাথ কাহিনীর বাদ বাকি অংশ আমি আলোচনা করছি। বিগত দিনে আমি বলেছিলাম পুরস্কার প্রত্যাখ্যান ও পরীক্ষার ফল নিয়ে হিসাব নিকাশ। এই গল্পের কথক হচ্ছে নরেশ। সে তার স্মৃতিচারণা করছে। সে তার স্মৃতিচারণা করতে গিয়ে বলেছে চন্দ্রনাথ প্রধান শিক্ষক মহাশয়কে চিঠি লিখে জানিয়ে দিয়েছে যে সে দ্বিতীয় পুরস্কার নেবে না। নরেশ তার স্মৃতিচারণায় এই কথা উঠে আসলো এবং চন্দ্রনাথের বাড়িতে এসে নরেশ দেখতে পায় যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রেজাল্ট কি হবে তা নিয়ে কাগজে হিসাব নিকাশ করছে চন্দ্রনাথ। হিসাব করে সে দেখেছে সে যদি 550 বেশি পায় তাহলে অমিয় ও শ্যামা দুজনে ফেল করবে। চন্দ্রনাথ তার কম পেলে 10টা ছেলে ফেল করবে। নরেশ 3rd ডিভিশনে পাস করবে। আমি এই পর্যন্ত তোমাদেরকে গতদিন বলেছিলাম, আলোচনা করেছিলাম। আমি তার পরের থেকে আজকে তোমাদের সামনে আলোচনা করছি। নরেশ যে জন্য এসেছিল তা জানাবে ভাবছিল। হেডমাস্টার মশাই নরেশকে চন্দ্রনাথের কাছে পাঠিয়েছে। যে জন্য সে এসেছিল তা বলবে, জানাবে ভাবছিল। কিন্তু চন্দ্রনাথের দাদার উপস্থিতির কারণে সে জানাতে পারেনি। তার বাধা পড়ে যায়। চন্দ্রনাথের দাদার থাকার কারণে বাধা পড়ে যায়, সে আর বলতে পারে না। তার হাতে একখানা চিঠি। চিঠিখানা চন্দ্রনাথকে দেওয়া হলে তাতে চোখ বুলিয়ে বললে যে সে 2nd প্রাইজ রিফিউজ করেছে। এটা তার মর্যাদার পক্ষে অপমানকর। স্কুলের সেক্রেটারির ভাইপো হিরু তার সাহায্য নিয়ে ফার্স্ট হয়েছে। তাছাড়া স্কুলের শিক্ষক তিনি তার প্রাইভেট টিউটর। তাই পরীক্ষার আগে হিরুকে প্রশ্ন বলে দিয়েছে। চন্দ্রনাথ দাদার অনুরোধ প্রত্যাখ্যান করায় দুই ভাই পৃথক হয়ে যায়। স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চন্দ্রনাথ দ্বিতীয় পুরস্কার নেবে না। সে পুরস্কার প্রত্যাখ্যান করেছে। সে লিখিত আবেদনপত্রে জানিয়ে দিয়েছে। কারণ এ পুরস্কার যদি সে নেয় তাহলে তার সম্মানের পক্ষে অপমানকর। স্কুল সেক্রেটারির ভাইপো হিরু তার সাহায্য নিয়ে পরীক্ষাতে ফার্স্ট হয়েছে। তাছাড়া স্কুলের যিনি শিক্ষক সেই শিক্ষক তিনি তার হিরুর হচ্ছে প্রাইভেট টিউটর। পরীক্ষার আগে হিরুকে প্রশ্ন বলে দিয়েছেন। দাদা তাকে
পুরস্কার নেবার কথা বললে সে দাদাকেও বলে সে পুরস্কার নেবে না। দাদার অনুরোধ সে রাখতে পারবে না, দাদার অনুরোধ সে প্রত্যাখ্যান করে, এবং দাদার অনুরোধ প্রত্যাখ্যান করার কারণে দুই ভাই আলাদা হয়ে যায়। প্রধান শিক্ষক বা হেডমাস্টারের কথা মতো নরেশ চন্দ্রনাথের বাড়িতে এসে দেখলো চন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফল সম্পর্কে হিসাব নিকাশ করছে। হিসাব নিকাশ করে সে দেখেছে সে যদি 550 বেশি পায় তাহলে অমিয় ও শ্যামা দুজনে ফেল করবে। চন্দ্রনাথ তার কম পেলে আরো 10টা ছেলে ফেল করবে, নরেশ 3rd ডিভিশনে পাস করবে। নরেশ যে কারণের জন্য চন্দ্রনাথের বাড়িতে এসেছিল সেটা সে বলবে ভাবছিল, কিন্তু তার বলাতে বাধা পড়ে যায় তার দাদার উপস্থিতিতে। তার দাদাও তাকে পুরস্কার নেবার অনুরোধ করতে এসেছিল, কিন্তু চন্দ্রনাথ তাকে জানিয়েছিল স্কুল সেক্রেটারির ভাইপো হিরু তার সাহায্য নিয়ে পরীক্ষাতে ফার্স্ট হয়েছে। তাছাড়া যার কাছে হিরু পড়ে সেই শিক্ষক, সেই প্রাইভেট টিউটর তার স্কুলের শিক্ষক, পরীক্ষার আগে সেই শিক্ষক তাকে তার প্রশ্ন বলে দিয়েছে। চন্দ্রনাথ দাদার অনুরোধ প্রত্যাখ্যান করলে, দাদার অনুরোধ মেনে না নিলে দুই ভাই পৃথক হয়ে যায়। চন্দ্রনাথ আরো বলেছে যে পরীক্ষার খাতা দেখার ব্যাপারেও সে বাড়তি সুযোগ পেয়েছে। যে শিক্ষকের কাছে পড়ে সেই শিক্ষক ও আরো 2-1 শিক্ষকের কাছে সে বাড়তি সুযোগ পেয়েছে। যে এইভাবে এই পদ্ধতি অবলম্বন করে পরীক্ষাতে ফার্স্ট হয়েছে, আর এই পদ্ধতিগুলো অবলম্বন না করলে চন্দ্রনাথই ফার্স্ট হতো, কিন্তু সে অসৎ উপায়ে প্রথম স্থান অর্জন করেছে। চন্দ্রনাথ দ্বিতীয় পুরস্কার নিতে অস্বীকার করায় দুই ভাইয়ের মধ্যে তারা দুই ভাই পৃথক হয়ে গেল। নরেশ হেডমাস্টার মশাইকে খবরটা জানায় যে চন্দ্রনাথ তার দাদার আদেশও প্রত্যাখ্যান করেছে, এবং এই আদেশ প্রত্যাখ্যান করবার কারণে দুই ভাইয়ে পৃথক হয়ে গেছে। হেডমাস্টার মশাইকে খবরটা জানায়। মাস্টার মশাই চন্দ্রনাথের কাছে যেতে চাইলে নরেশ মাস্টার মশাইকে যেতে নিষেধ করে। দিন দুয়েক পর নরেশ চন্দ্রনাথের সাথে দেখা করে, ফের দেখা করে। দিন দুয়েক পর নরেশ আবার চন্দ্রনাথের সাথে দেখা করে। চন্দ্রনাথ তাকে জানায় হিরু এসেছিল, এবং হিরু এসে বলে গেছে তার কাকা, অর্থাৎ স্কুলের যিনি সেক্রেটারি, হিরুর কাকা তাকে স্পেশাল প্রাইজ দিতে চান। চন্দ্রনাথ সেই পুরস্কার, সেই প্রস্তাব অপমানজনক মনে করে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। দিন দুয়েক পর নরেশ ফের চন্দ্রনাথের বাড়ি যায়। চন্দ্রনাথ নরেশকে জানায় হিরুর কাকা এসেছিল, হিরু এসেছিল, এবং হিরু এসে বলে গেছে তার কাকা তাকে একটা স্পেশাল প্রাইজ দিতে চান। চন্দ্রনাথ সেই প্রস্তাব অপমানজনক মনে করায় সেই প্রস্তাবও সে প্রত্যাখ্যান করেছে।
তারপর নরেশ মামার বাড়ি চলে যায়। সেখানে থাকতে, সেই মামার বাড়িতে থাকতে হিরুর চিঠিতে পরীক্ষার ফল জানতে পারে। চন্দ্রনাথের অনুমান হুবহু মিলে গেছে, অক্ষরে অক্ষরে মিলে গেছে। 10টা ছেলে ফেল করেছে, নরেশ 3rd ডিভিশনে পাস করেছে, চন্দ্রনাথ 550 কম পেয়েছে, 525 নম্বর পেয়েছে। কিন্তু হিরু চন্দ্রনাথের অনুমানের ব্যতিক্রম। হিরুর ক্ষেত্রে সেটা খাটেনি, হিরু স্কলারশিপ পাবে। নরেশ তার মামার বাড়িতে চলে যায়। হিরুর চিঠির মাধ্যমে নরেশ পরীক্ষার ফল জানতে পারে। সেখানে চন্দ্রনাথের হিসাব অক্ষরে অক্ষরে মিলে গেছে। 10 জন ছেলে ফেল করেছে, সে 525 নম্বর পেয়েছে, 550 কম পেয়েছে। নরেশ 3rd ডিভিশনে পাস করেছে। কিন্তু হিরুর ক্ষেত্রে সেই হিসাবটা খাটেনি, হিরু স্কলারশিপ পাবে। সে হিরুর চিঠির মাধ্যমে নরেশ এই খবরগুলো জানতে পারে যে চন্দ্রনাথের হিসাব হুবহু মিলে গেছে। ইতিমধ্যে নরেশ মামার বাড়ি থেকে ফিরে আসে। হিরুর যে স্কলারশিপ পাবে এই উপলক্ষে বাড়িতে যে একটা ভোজ, প্রীতিভোজ, সেই প্রীতিভোজে নরেশ নিমন্ত্রণ পায়। মামার বাড়ি থেকে ফিরে আসলো। এই স্কলারশিপ পাওয়া উপলক্ষে হিরুদের বাড়িতে একটা প্রীতিভোজের আয়োজন করা হলো। সেই প্রীতিভোজে নরেশ আমন্ত্রিত হয়। সেই প্রীতিভোজে অনেক জ্ঞানীগুণী, অনেক ব্যক্তিরা, গুণীজনেরা নিমন্ত্রিত ছিল। নরেশ চন্দ্রনাথের বাড়ি গিয়ে দেখে চন্দ্রনাথের দরজা বন্ধ, কেউ নেই। হিরুর বাড়িতে গেলে নরেশ জানতে পারে চন্দ্রনাথ আজই দুপুরে চলে গেছে। মাস্টারমশাই নরেশকে সাহিত্য চর্চায় একটু কমাতে বলেন, তবে একেবারে বন্ধ করতে নয়। সাহিত্য চর্চা একটু কমাতে বলেন, তবে একবারে বন্ধ করতে তিনি বলেননি। হিরু তখন বলে, কাগজে নরেশের লেখা বেরিয়েছে। মাস্টারমশাই নরেশের লেখা পড়তে চান। হিরু কি বলল? হিরু বলল যে নরেশের লেখা বেরিয়েছে কাগজে। মাস্টারমশাই সে লেখা পড়তে চান। হিরু জানায়, যাওয়ার সময় চন্দ্রনাথ একটা চিঠি দিয়ে গেছে, তাতে সে লিখেছে উৎসব না করলেই পারতে, স্কলারশিপ এমন কিন্তু একটা বড় কিছু নয়। চন্দ্রনাথ কোথায় গেছে জানতে চাইলে নরেশ বলে সে জানে না। নরেশ কোথায় গেছে হিরু চন্দ্রনাথের কাছে জানতে চায়, নরেশ বলে সে জানে না। কিন্তু নরেশের কল্পনায় কিশোর চন্দ্রনাথ যেন কাঁধে লাঠির প্রান্তে
পোটলা বেঁধে রাতের জনহীন পথে একা চলেছে, তার সঙ্গী হয়েছে চলমান কাপুরুষ, চলমান কাল পুরুষ। তাহলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চন্দ্রনাথের পুরস্কার না নেওয়াকে কেন্দ্র করে এই যে ঘটনা পরম্পরা নরেশের স্মৃতিচারণায় ভেসে উঠল। ফিরে আসা দিনগুলির কথা, ছাত্র জীবনের কথা তার মনের স্মৃতিতে, মনের মণিকোঠায় জেগে উঠল। এই গল্পের কথক হচ্ছে নরেশ। নরেশ, চন্দ্রনাথ, হিরু হচ্ছে তিনজনের এই সহপাঠী। চন্দ্রনাথ হেডমাস্টার মশাইকে চিঠি লিখে পুরস্কার গ্রহণ করবে না, পুরস্কার যে প্রত্যাখ্যান করেছে চিঠি লিখে জানিয়ে দিয়েছে। কারণ হিসাবে সে তার দাদাকে বলেছে যে স্কুল সেক্রেটারির ভাইপো হিরু বাড়তি সুযোগ পেয়েছে। হিরু চন্দ্রনাথের সাহায্য নিয়ে পরীক্ষাতে ফার্স্ট হয়েছে। যে মাস্টারের কাছে হিরু পড়ে তিনি স্কুলের মাস্টারমশাই, পরীক্ষার আগে তিনি তাকে প্রশ্ন বলে দিয়েছেন। শুধু তাই নয়, পরীক্ষার খাতা দেখাতেও তিনি ও আরো দুজন হিরুকে সাহায্য করেছেন। এই উপায় অবলম্বন করবার মধ্য দিয়ে হিরু পরীক্ষাতে প্রথম হয়েছে। সেই কারণে তার পক্ষে দ্বিতীয় পুরস্কার নেওয়া সম্ভব নয়, কারণ সে প্রথম। নরেশ এই গল্পটা বলছে, গল্পের কত মামার বাড়িতে চলে গেলে হিরুর চিঠির মাধ্যমে সে জানতে পারে পরীক্ষার রেজাল্টের কথা। তাতে সে দেখে যে চন্দ্রনাথের হিসাব হুবহু মিলে গেছে, অক্ষর অক্ষরে মিলে গেছে। 10টা ছেলে ফেল করেছে, সে 550 কম অর্থাৎ 525 পেয়েছে। নরেশ 3rd ডিভিশনে পাস করেছে। শুধু হিরুর ক্ষেত্রে ব্যতিক্রম, হিরু স্কলারশিপ পাবে। নরেশ মামার বাড়ি থেকে ফিরে আসে, হিরুর স্কলারশিপ পাওয়া উপলক্ষে বাড়িতে একটা প্রীতিভোজের আয়োজন হয়। সেই প্রীতিভোজে নিমন্ত্রিত হয় নরেশ এবং আরো সমাজের আরো গণ্যমান্য ব্যক্তিরা সেই প্রীতিভোজে নিমন্ত্রিত হয়েছিলেন। নরেশ চন্দ্রনাথের বাড়িতে গিয়ে দেখে দরজা বন্ধ, কেউ নেই। হিরুর বাড়িতে এসে হিরুর কাছে জানতে পারে আজই চন্দ্রনাথ চলে গেছে। মাস্টারমশাই তাকে এই সাহিত্য চর্চা করতে কম বলেছেন, তবে সবকিছু বাদ দিয়ে নয়। হিরু মাস্টারমশাইকে বলেন যে নরেশের একটা লেখা কাগজে বেরিয়েছে। মাস্টারমশাই নরেশের লেখা দেখতে চান। যাওয়ার সময় হিরুকে একটা চিঠি দিয়ে গেছে। তাতে চন্দ্রনাথ লিখেছে যে স্কলারশিপ এমন কিছু বড় ব্যাপার না, উৎসব না করলেই পারতে। হিরু নরেশের কাছে জানতে চায় চন্দ্রনাথ কোথায় গেছে। চন্দ্রনাথ বলে সে জানে না। তার কল্পনায়, নরেশের কল্পনায় কিশোরের চন্দ্রনাথ যেন কাঁধে লাঠির প্রান্তে পোটলা বেঁধে রাতের জনহীন পথে একা একা চলেছে। তার সঙ্গী হয়েছে চলমান কাল পুরুষ।
গল্পটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে শ্রেণী পঠন পঠন শুরু হলে আমাকে ক্লাসে বলবে, আমি অবশ্যই আবার তোমাদেরকে বুঝিয়ে দেব। পরের দিন আমি এই চন্দ্রনাথ সম্পর্কে আরো কিছু আলোচনা করব। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।